আপনি বাড়িতে, স্কুল, অফিসে, দোকানে যেখানেই থাকুন ব্রিক ক্রিস্টাল কলম নিশ্চয়ই চোখে পড়েছে। এই ছোট্ট কলমটি পৃথিবীর প্রতিটি কোণে পৌঁছে গেছে। আপনি নিজেও নিশ্চয়ই কখনো না কখনো এই কলম হাতে নিয়ে লিখেছেন। কিন্তু জানেন কি এই কলমটি কেন এত বিখ্যাত? কিভাবে এটি বিশ্বের সবচেয়ে সফল পণ্য হয়ে উঠল? 1950 সাল যখন ব্রিক ক্রিস্টাল বাজারে আসে তখন থেকে আজ পর্যন্ত 100 মিলিয়নেরও বেশি কলম বিক্রি হয়েছে। এমনকি এখনও প্রতিদিন 1.5 কোটি কলম বিক্রি হচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হলো ৭৭ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এই কলমের ডিজাইন প্রায় একই রয়ে গেছে। কারণ এটি শুরু থেকেই ছিল একটি নিখুঁত উদ্ভাবন। এই কলম শুধু লেখার জন্য নয়, এটি বিশ্বব্যাপী শিক্ষার প্রসারে বড় ভূমিকা রেখেছে। দাম কমিয়ে এটি সবার হাতে পৌঁছে দিয়েছে আর সাক্ষরতার হার বাড়াতে সাহায্য করেছে। কিন্তু এত সাফল্যের রহস্য কী? চলুন ইতিহাসে একটু ফিরে যাই। একসময় লেখা ছিল একটি শিল্প। কুকিল বা পালকের কলম দিয়ে লিখতে হতো, যেটা ছিল বেশ ঝামেলার। বারবার কালিতে ডুবিয়ে লিখতে হতো আর এটি সবার জন্য সহজ ছিল না। তারপর এলো ফাউন্টেন কলম। এটি ছিল একটু উন্নত, কিন্তু দাম ছিল আকাশ ছোঁয়া। আজকের হিসেবে প্রায় $150। তখন পৃথিবীর মাত্র 20% মানুষ লিখতে এবং পড়তে পারত। আর লিখতে লিখতে কালি লিক হয়ে বের হয়ে যেত এবং লেখা ঝাপসা হতো। তখন পৃথিবীর মাত্র 20% মানুষ লিখতে এবং পড়তে পারত। 19 শতকের শেষের দিকে আমেরিকান আবিষ্কারক জন লাউড একটি নতুন ধারণা নিয়ে এলেন। তিনি নিবের বদলে একটি ছোট বল ব্যবহার করলেন। এই বল ঘুরতে থাকতো এবং কালি বের হয়ে আসতো, ফলে লেখা আরও মসৃণ হতো। কিন্তু একটা সমস্যা ছিল, এটি শুধু শক্ত কাগজে ভালো কাজ করত আর সাধারণ কাগজে লেখা রুক্ষ হতো। তাই এটি জনপ্রিয় হয়নি। পরের কয়েক দশকে অনেক চেষ্টা করলেন, কিন্তু তিনি সফল হতে পারলেন না। কারণ বলটা যদি খুব শক্তভাবে ফিট করা হতো, কলম হতে কালি বের হয়ে আসতো না। আর কলমে থাকা বল ঢিলে হলে কালি লিক করত। এরপর এলেন হাঙ্গেরিয়ান আবিষ্কারক লাস্কো বিরো। তিনি বুঝলেন সমস্যা কলমের মেকানিজমে নয়, সমস্যা হচ্ছে কালিতে। তখনকার কলমে পানির মতো পাতলা কালি ব্যবহার করা হতো, যা লিক করত, ধীরে শুকাতো আর কাগজে ঢুকে যেত। বিরু তেল ভিত্তিক ঘন কালি নিয়ে কাজ শুরু করলেন। এই কালি দ্রুত শুকাতো, কাগজের উপরে থাকতো আর কলম যে কোনো কোণে ধরলেও কাজ করত। এখানে এলো একটি জাদুকরী প্রক্রিয়া, ক্যাপিলারি অ্যাকশন। এটি সেই প্রক্রিয়া যার মাধ্যমে গাছের শিকড় থেকে পানি টেনে নেয়। এই কলমের কালিও একটি সূক্ষ্ম নালীর মাধ্যমে বলের কাছে পৌঁছাতো, ফলে কলমটি সবসময় কালিতে ভিজে থাকতো। এটাই ছিল বিরুর বিপ্লব। কিন্তু সমস্যা ছিল, বিরুর কলম ছিল বেশ দামি, আজকের হিসেবে প্রায় $190। ফলে সাধারণ মানুষ কিনতে পারতো না এই দামে। এসবের পর ফরাসি উদ্যোক্তা মার্সেল বিস, তিনি বিরুর পেটেন্ট $2 মিলিয়ন কিনে নিলেন এবং কলমটিকে সবার কাছে সাশ্রয়ী করার স্বপ্ন দেখলেন। তিনি সুইসড ঘড়ি প্রযুক্তি ব্যবহার করে নিখুঁত স্টিলের বল তৈরি করলেন এবং ধাতুর বদলে প্লাস্টিক ব্যবহার করলেন, যা তখন ছিল নতুন প্রযুক্তি। এভাবেই জন্ম হলো ব্রিক ক্রিস্টাল। ব্রিক ক্রিস্টাল কলম কেন এত নিখুঁত? এর প্রতিটি অংশে রয়েছে একটি করে উদ্দেশ্য। 6 কোণের ব্যারেল, পেন্সিলের মতো ডিজাইন যা টেবিল থেকে গড়িয়ে পড়ে না এবং হাতে ধরলে আরাম বোধ করা যায়। স্বচ্ছ প্লাস্টিক, শক্ত, সস্তা আর এর মাধ্যমে কালির পরিমাণ দেখা যায়। ছোট ছিদ্র, ব্যারেলে বাতাস ঢুকিয়ে কালি সঠিকভাবে বের হতে সাহায্য করে। স্টিলের বল, ঘুরে কালি ছড়ায় আর বল থাকলে কালি আটকে রাখে। ক্যাপ, এর ক্যাপ শক্ত পলিপ্রোপিন দিয়ে তৈরি, যা ভাঙে না এবং পকেটে আটকানোর জন্য ক্লিপ হিসাবে কাজ করে। এই কলমে কোনো জটিল যন্ত্রাংশ নেই, কোনো স্প্রিং নেই, শুধু সহজ আর চমৎকার ডিজাইন। 1950 সালে মাত্র $2 ব্রিক ক্রিস্টাল বাজারে আসে। প্রথম বছরেই ফ্রান্সে প্রতিদিন 10,000 কলম বিক্রি হয়। ইংরেজি বাজারের জন্য নাম থেকে এইচ বাদ দিয়ে হয়ে গেল বিগ। মার্সেল বিস জানতেন গণ উৎপাদন সাফল্যের চাবিকাঠি, তাই তিনি বিশ্বজুড়ে কারখানা খুললেন। 1953 সালের মধ্যে বছরে 4 কোটি কলম বিক্রি হচ্ছিল। এভাবে ব্রিক ক্রিস্টাল ছড়িয়ে পড়ল পুরো বিশ্বে। আজ ব্রিক ক্রিস্টাল ছাড়া জীবন কল্পনা করা কঠিন। এই কলমের জন্যই বিশ্বের সাক্ষরতার হার 33% থেকে বেড়ে প্রায় 90%-এ পৌঁছেছে। শিক্ষার্থী, অফিস কর্মী সহ সকল শ্রেণীর সবাই এই কলম ব্যবহার করে। আর এর ডিজাইন এতটাই নিখুঁত যে এত বছরেও কিছু বদলানোর দরকার পড়েনি। ব্রিক ক্রিস্টাল শুধু একটি কলম নয়, এটি একটি বিপ্লব। এটি দেখিয়েছে কিভাবে সহজ ডিজাইন, বিজ্ঞান আর সাশ্রয়ী উৎপাদন মিলে বিশ্ব বদলে দিতে পারে। তাই পরের বার যখন আপনি ব্রিক ক্রিস্টাল হাতে নেবেন, ভেবে দেখবেন এই ছোট্ট কলমটি কিভাবে পৃথিবীকে আরও সাক্ষরতার সংযুক্ত হার করে তুলেছে। বন্ধুরা, আপনি কি কখনো এই ব্রিক ক্রিস্টাল কলমটি ব্যবহার করেছেন? তখন এর বাজার দাম কত ছিল তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন এবং এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।